শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:17। তো সকাল থেকে আসতে পারিনি তোমাদের সাথে, কেন কি এই যে দেখো এই জিনিসটা তোমাদেরকে দেখাই। আমার ওয়ার্ড্রপটা আবার রিঅ্যাসেম্বল করলাম। এই যে ওয়ার্ড্রপটা দেখতেই পাচ্ছ। তো এতক্ষণ ধরে রিঅ্যাসেম্বল করলাম আমি আর ছেলে, তো সে কারণে সেটা আবার যেদিনকে রিঅ্যাসেম্বল করবো তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো বিছানা, পুরো বিছানা জামা কাপড়ে একদম পুরো ভরে আছে। তো এইমাত্র রিঅ্যাসেম্বলও একলা প্রথমে করছিলাম। আমার সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, কারণ সকালে আজকে আবার কাজের মাসে আসেনি, ওরকে আত্মীয় মারা গেছে, সেই জন্যে ও গেল, বললো যে দিদি যাব। এবারে মারা যাওয়ার খবর শুনলে যেতে চাইলে তাকে তো না করা যায় না, তো সে আজকে আসেনি। তো খুচখাচ কিছু বাসন ছিল, সেগুলো মাজলাম। এই যে জায়গাটা, এর পেছনের যে জায়গাটা, এই পেছনে যে দেয়াল, তারপরে আলমারির যে পোর্শনটা সমস্ত পুরো ঝুল হয়েছিল, কারণ এটা তো যখন জামা কাপড় থাকে তখন তো সরানো যায় না। তো এখন ফাঁকা, ওই জন্যে দেখলাম যখন এটাকে আবার রিঅ্যাসেম্বল করতেই হবে, জায়গাটা পরিষ্কার করে নিই। তো জায়গাটা মুছে ধুয়ে পরিষ্কার করলাম, করে নিয়ে শরীরটা খুব খারাপ লাগছিল। আজকে ছেলেই ব্রেকফাস্ট বানিয়েছে, দিয়ে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে উঠে দেখলাম যে ও একলা, মানে ও তো কখনো এটা রিঅ্যাসেম্বল নিজে থেকে করেনি, এই প্রথমবার করলো, ফলে ও বুঝতে পারছিল না। দিয়ে আমি এসে আবার হাত লাগালাম, হাত লাগাতে জিনিসটা একটু তাড়াতাড়ি হলো, ও বুঝতেও পারলো। এরপরের বার আবার রিঅ্যাসেম্বল করতে গেলে তখনও করবে। তো আজকে ভেবেছিলাম যে একবারে গিয়ে বাজারে যাব আর কি। কেন যাব সেটা তোমাদের নয়, পরের ভিডিওতে জানাবো। তো সেটাও যাওয়া হলো না, কারণ আমার কথার সময় নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, পরের মাসে একটু দরকার আছে, তো সেই জন্যে আর যাওয়া হলো না। তো রিঅ্যাসেম্বল করে এবার আমি জামা কাপড়গুলো গোছাই। মোটামুটি ভাঁজ করাই আছে, সেগুলো এবার আস্তে আস্তে গুছিয়ে রাখি। তো জিনিসটা এমনি ভালো, কিন্তু এটা সাধারণত ওই বই টই রাখার ক্ষেত্রে, অল্প বিস্তর বই রাখার ক্ষেত্রে, বা সেলফ হিসেবে, হ্যাঁ। তো খুচখাচ কিছু হয়তো অল্প বিস্তর জামা কাপড় রাখলে সেক্ষেত্রে ভালো, মানে ওভারলোডটা নিতে পারে না, কোনো না কোনো জায়গা থেকে খুলে যায়। আরও খুলে যায় এই জায়গাটার, এই যে কর্নারটা দেখছো, এই কর্নারটাতে রকি থাকে। এবার ও তো ঝাঁপায়, জানো, একবার লাফায় নামবে, একবার উঠবে, একবার নিচে নামবে, এই করতে করতে এই যে ক্লিপগুলো আছে, এই যে দেখছো, এই যে ক্লিপ, এই যে ক্লিপগুলো খুলে দেয়। দিয়ে একটা ক্লিপ খুলে গেল মানেই তো জয়েন্ট থেকে খুলে গেল। এটা তো জয়েন্ট করা আছে না, পার্ট করে, DIY কাজ। তো সেই ঘটনাটাই ঘটেছে আর কি, মানে এই নিচের দিক থেকে খুলে গেছিলো, তো সেইখান থেকে এসছে। দেখি, চলো ডিমওয়ালা এসছে। হ্যাঁ চাচা দাঁড়াও, হ্যাঁ চলো আমি ডিমগুলো একটু নিয়ে নিই, সাথে থাকো তোমরা। গাছটা আজকে ভেবেছিলাম পুঁতে দেবো, তো পোতার সময় হয়নি। তাই দেখো মেঘ আকাশে, আবার আজকে রোদ দিয়েছে। হ্যাঁ, তো আকাশে অল্প বিস্তর মেঘও আছে, হ্যাঁ মেঘও আছে, তার সাথে রোদও দিয়েছে। তো চলো আমি ডিমটা নিয়ে নিই আগে। এ কাকা, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে এইরকমই, তাহলে চাষ কি করি? সেইটাই তো, বৃষ্টি না হলে চাষ হবে কি করে? আমাদের তো অসুবিধা নাই, আমাদের সাবমার্শাল রয়েছে, কিন্তু যাদের নাই তাদের বলে কি? হ্যাঁ সেই তো বটে। দাও, দুটো জনই দিয়ে যাও। হ্যাঁ, কখন বেরিয়েছো কাকা? সকালে। সকালের বাসে এসছো নাকি? হ্যাঁ। এবার বাসে উঠবে না, ঘর যাবে না, আরও আছে? এবার ঘর পালাবে? হ্যাঁ। এবার অনেক তাড়াতাড়ি এলে। হ্যাঁ। সবে আমার বোধহয় কালকে রাতে ডিম শেষ হয়েছে। আমি হচ্ছে কাকা, তো এবার আমি সবে মনে মনে ভাবছি যে কাকা তো এই সপ্তাহে আসবে না, এ করতে করতেই দেখছি আজকে তোমার ডাক।
হলে ভুলি গেলাম 2 4 6 8 10 12 13 14 16 কত কাকা? ভালো আছে? হ্যাঁ বলে সাইজটা ভালো আছে। হ্যাঁ, আজকে ছোটগুলো দিলাম না, মুখকে দেবো। দে কত কাকা? এই হ্যাঁ এই যে তোমার 24 পিস দিলাম। হ্যাঁ, কত 12 দুগুণে 24। 24, তার কত হচ্ছে? তাহলে তোমার হচ্ছে 200 220 হচ্ছে। 220 হচ্ছে তো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি ডিমগুলো নিয়ে নিলাম। এগুলো হচ্ছে দেশি ডিম। তো এই ডিমগুলো থাকলে কি হয়, ছেলে মেয়েও খেতে পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি। তো কাকাকে পয়সাটা দিয়ে দিই, তারপর আসছি তোমাদের সাথে। চলো আমি কাকাকে টাকাটা দিয়ে দিই, আবার জামা কাপড়গুলো গোছানোর আছে। এ নাও কাকা। আজকে আবার চড়া রোদ দিয়ে দিয়েছে, দেখেছো? হ্যাঁ 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 মেঘও রয়েছে, সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়লো, হ্যাঁ দিয়ে এখন আবার কটকরে রোদ দিয়ে দিল। আসি। হ্যাঁ আসো। আবার যখন আই ঢাকাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা দেখো, বাইরে রোদ, কাকাও ডিম দিয়ে চলে গেল। আর এদিকে মেয়েকে বললাম তুই পুজোটা দে, ও গেল চান করতে। আজকে মানে এদিকগুলো করতে হয়েছে, সেজন্য কর্তাকে বলেছিলাম তুমি অর্ডার দিয়ে দাও। তো কর্তা এই যে সুইগিতে অর্ডার দিয়েছিল, খাবারও চলে এসছে। আর এদিকে শুধু রকির ভাতটা হয়ে রয়েছে, আর ওর মাংস কালকে বেশি করে রেখেছিলাম, তো সেই মাংসটা ওর জন্যে বের করে রাখবো। রকি তো পুরোই ঘুমাচ্ছে। ও উঠলেই খেতে চাইবে। দিন কতক হচ্ছিল কি 9টার সময় খাচ্ছিল, দিয়ে এখন আবার হয়েছে কি ও এখন ঘুমাচ্ছে, এখন খেতে ওঠেনি। এই দেখো, ও বাবু উঠে পড়েছেন। মামা গুনো হলো? ও বাবা, মামা তোমার গুনো হয়েছে? ওলে বাবা লে, ও এখনো গুনো হবে? তোমার এখনো গুনো হবে মামা? ওলে বাবা, ওলে বাবা লে। আদর খাওয়া হয়ে গেল। যখন আদর করি তখন দেখেছো তো মুখটা কিরকম আদুরে আদুরে করে রাখে, ওরাও বোঝে। হ্যাঁ, আদর শাসন, হ্যাঁ ওরাও বোঝে। তো চলো আমি ঘরদোর গুছিয়ে নিই, চতুর্দিক অগোছালো হয়ে রয়েছে। আর এই অগোছালো হয়ে থাকলে আমার মাথাটি যায় গরম হয়ে। এ দেখো পুরো পাহাড়, জামা কাপড়ের পাহাড়। হ্যাঁ চলো এবার আস্তে আস্তে এখানে আমি ওগুলোকে সেটেল করে নিই, তারপর তোমাদের গুছিয়ে নিয়ে সবটা গুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। বন্ধুরা বসে পড়লাম লাঞ্চ করতে, এখন বাজে 2:30। ওদের তো বলেছিলাম যে আজকে রান্না করার টাইম পাইনি, বাইরে থেকে খাবার অর্ডার করেছিল আমার কর্তা। ও এলো এক্ষুনি, ও বসবে একটু পরে, তো আমাদের বললো বসে যেতে। তো আমি ছেলে মেয়ে সব বসে পড়েছে, এই যে ওরাও বসে পড়েছে, আমিও বসে পড়লাম। এই যে প্লেন ভেজ ফ্রাইড রাইস নিয়ে। আজ তো শনিবার, ন্যাচারালি আমরা শনিবারটা চেষ্টা করি নিরামিষ খেতে, ওই জন্য ভেজ ফ্রাইড রাইসই অর্ডার দেওয়া হয়েছিল। চলো তোমরাও চলে এসো, আমি খাওয়া স্টার্ট করি, তারপর আসছি তোমাদের সাথে। এই যে বন্ধুরা দেখো, আমি অলরেডি একটা দিক কমপ্লিট করে ফেলেছি। চলো সাথে থাকো, আমি জামা কাপড়গুলো গুছিয়ে।
আমি সাধারণত শাড়িটা খুব কমই পরি। আমি বিভিন্ন সালোয়ার কুর্তা কি ম্যাক্সি এগুলো পরতেই পছন্দ করি, কি ওয়েস্টার্ন ড্রেস। আর আমি যে জায়গাটায় থাকি ওই জায়গাটা একটু ব্যাকওয়ার্ড পোর্শন, মানে বাঁকুড়ার ব্যাকওয়ার্ড দিকটা হচ্ছে ওই জায়গাটা। এখানে সাধারণত তুমি এখানে একটু স্ট্যান্ডার্ড মানুষের সংখ্যাটা কম, বেশিরভাগই একটু নিম্নবিত্ত পরিবার। তো আমি যেহেতু এগুলো পছন্দ করি, এবার আমার তো বাপের বাড়ি তোমরা জানো কলকাতায়, তো কলকাতার আদব কায়দা তোমরা তো সবাই জানো। তো এখানে আমাকে নিয়ে খুব আলোচনা হয় যে আমি বিভিন্ন ধরনের নাইটি, বিভিন্ন কাটিংয়ের নাইটি পরতে, এবার কোথাও তো যেতে পারি না, কারণ আমার বরের যা প্রফেশন তাতে করে কোথাওই যাওয়া হয় না। সত্যি কথা বলতে কি, মানে আমার বাপের বাড়ির লোকেরা বলে আমি এতটাই আনসোশাল, ভাইদের বিয়ে হয় সেটাও আমি অ্যাটেন্ড করতে পারি না, খুব কম অ্যাটেন্ড করি। তাহলে বুঝতেই পারছো, মানে সংসার এই 4টে দেওয়াল ছাড়া আমার মাঝে মধ্যে হয়তো সকালে গিয়ে বিকেলে এলাম, কাছে পিঠে কোথাও গেলাম, সেটা আলাদা ব্যাপার, সেটাও খুব রেয়ার। আর পুজোর 4টে দিন হচ্ছে আমরা ওই ঠাকুরটুকু দেখতে পারি। তো ন্যাচারালি আমি ঘরের মধ্যে, আমাদের ঘরের বউরা কি ঘরে পরে থাকি, নাইটি পরে থাকি। তো বিভিন্ন ধরনের ডিজাইনার নাইটি আমি পছন্দ করি, ভালোবাসি। তো যখন বাজারে যাই দেখি যে একটু নতুনত্ব কী আছে, সেরকম পরি। তো সেইটা নিয়েও সাবস্ট্যান্ডার্ড লোকেদের যেরকম হয়, মিডল ক্লাস মেন্টালিটি হলে, তোমরা আবার বন্ধুরা এটা নিয়ে যেন আবার অন্য কিছু ভেবে নিও না বললাম বলে, তো সেটা নিয়েও সমালোচনা। এবার আমার বর হচ্ছে প্রফেশনাল টিচার, আমার কানে খবর এসছে তাদের নাকি এইরকম চিন্তা ভাবনা যে আমি যেহেতু হাল ফ্যাশনের জামা কাপড় পরি, তাই জন্য নাকি আমার বরের কাছে তারা ছেলে মেয়েদের পড়াতে পাঠানো যায় না। তোমরা কখনো শুনেছো যে টিচারের বউয়ের ড্রেস আপ দেখে টিচারের কাছে পড়তে পাঠানো হয়? আমাদের সময় তো বাপু এ সমস্ত ছিল না। মানে একটা কিছু তো সমালোচনা করতে হবে, সেই কারণে আমি বললাম যে মিডল ক্লাস মেন্টালিটি। এখানে রুচিশীল আছে খুব কম, ওই যে বললাম স্ট্যান্ডার্ড মানুষ খুব কম, সাবস্ট্যান্ডার্ড বেশি। তো সেইটা নিয়েও সমালোচনা হয়। তো এই যে জিনিসটা দেখছো, এই যে এই পালাজো প্যান্টগুলো, তারপরে কি বলে ওই জেগিংস টাইপের যে প্যান্টগুলো, এগুলো পরতেও সুবিধে। আমার তো মনে হয় এগুলো অনেক বেশি সোভার শাড়ির থেকে। শাড়িতে একদিকে দেখা যাবে, এইখানে তোমার দেখা যাবে, এদিক দিয়ে এতটা আঁচল পড়লেও এদিকটা দেখা যাবে, আবার পেছনটা দেখা যাবে। তো এর থেকে তো এগুলো অনেক বেশি সোবার, তোমার গোটা বডি ঢাকা থাকছে। আমার তো মনে হয় সেটাই। তাই বলে কি শাড়ি পরি না? অবশ্যই পরি, কারণ আমরা বাঙালি, আমাদের ন্যাশনাল ড্রেসই হচ্ছে শাড়ি। তো যে কোনো ধরো পারিবারিক ওকেশনে গেলাম তখন শাড়িটা পরতেই হয়, কিন্তু ক্যাজুয়াল ড্রেসে এগুলো মাচ বেটার দেন শাড়ি। তো কি বলবো, আর কিছু বলার নেই। কিন্তু আমি পরোয়া করি না, সত্যি কথা বলতে কি আমি পরি, শুনলাম। কিন্তু তারপরেও দেখো, এই তো ঘরে পড়া নাইটি পরেই তোমাদের সামনে এসেছি। কি করব বলো, সারাদিনের ডেলি ব্লগিং দেখাতে গেলে তো আর কেউ বেনারসি শাড়ি পরে এসে ব্লগিং করবে না নিশ্চয়ই। আর আমি দেখেছি সবার ব্লগিংই দেখি, অনেককেই দেখি একটু মোটামুটি সাজগোজ করে তা আসে। আমি ওই ন্যাচারালি আমি অত মেকআপ টেকআপ আমি করি না। আমি বাজারে বেরোলেও কখনো দেখেছো, বাজারে বেরোলে জোর হয়তো ঠোঁটে লিপস্টিক থাকে, আর এখন হয়তো শখ করে 2-3 দিন টিপ পড়ছে, না টিপটাও থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখনো দেখো এতগুলো খালি এই যে ছড়িয়ে রেখেছি। তো চলো আসছি, করে নিই, তারপরে আবার তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন বাজে 5:30, চলে এলাম তোমাদের সাথে। সব প্রায় শেষ হয়ে এসছে, এখনও কিছু কিছু কুচকাচ ওই বাকি আছে, জামা কাপড় গোছানো। মাঝখানে তো দেখলে লাঞ্চ করতে উঠেছিলাম, লাঞ্চ করার পরে এত ক্লান্ত লাগছিল যে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে নিয়ে আবার কাজকর্ম সারছি। আর এদিকে গেছে আমার ফোনের চার্জ খতম হয়ে, তো চার্জে ফোন বসেই তোমাদের সাথে কথা বলছি। এইটুকু হয়ে গেলে বিছানার চাদরটা ঝেড়ে দিলে তাহলে আমার আজকের মতন কাজ কমপ্লিট। আর ও বেলা বলেছে আমি সারাদিন খেটে খুটে আর রান্নাবান্না করতে পারবো না, সব মুড়ি খাবো। এদিকে বৃষ্টিও হচ্ছে, সকালবেলা রোদ দেখালাম তোমাদেরকে,
তারপর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, থেকে থেকে বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো, তোমাদের দেখাই রকি কী করছে। হ্যাঁ, খানিকক্ষণ বাইরে গিয়ে গরুর মতো ঘাস খাওয়া হলো। সাধারণত ওদের পেটে কোনো অসুবিধে হলে ওরা ঘাস খায়। তো ও তোমাদের তো দেখিয়েছিলাম কিছুদিন আগে অবধি ওর পেটে একটা ইনফেকশন হয়েছিল। তো সেই কারণেই ও মানে কিছু খেতে চাইছিল না, ওর বিস্তর ঘাস খাচ্ছিল। তো আজকে ও ঘাস খেলো। এই যে শুয়ে রয়েছেন বাবু। হ্যাঁ, এই যে শুয়ে শুয়ে ওদিকে মেয়েরা পড়াশুনো করছে। এই দেখো, মেয়েরা পড়াশোনা করছে আর উনি বাবু ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। তো চলছে এইভাবেই। মেয়েকে বললাম একটু চা করে দে, সে লেবু চা করে দিয়েছে। এই যে লেবু চা। হ্যাঁ, তো চলো তোমরাও আমার সাথে লেবু চা খাও, আমি একটু লেবু চা খেয়ে নিই। তো আজকে যেহেতু দুপুরে ওই যে বললাম ঘুমিয়ে গেছি, পরে কাজটা ডিলে ছিল, তো এখন আস্তে আস্তে কাজটা কমপ্লিট করছি। আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে রাতের দিকে, যদি যাই তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমাদের দেখাবো কোথায় গেলাম। তো চলো আমি একটু চাটা খেয়ে নিই। আজকে অনেক তাড়াতাড়ি বিকেলে চা খাচ্ছি। ন্যাচারালি আমি খাই না, সন্ধ্যে আহ্নিক করে তারপরেই খাই, কিন্তু আজকে আর পাচ্ছি না। মানে সে সকাল থেকে চলছে ঘর ঝাড়াঝুড়ি থেকে, খুব ক্লান্ত লাগছে আর চোখগুলো টানছে। কিন্তু এখন যদি আমি শুই তাহলে আমি আর উঠতে পারবো না। সন্ধ্যেবেলা শুয়ে থাকাটা তো ঠিক নয়। তো চলো তোমরাও বিকেলে চা খাও, আমিও চাটা খেয়ে নিই। অবশেষে কমপ্লিট হলো, আমার পুরো পরিষ্কার হলো ঘরদোর। তো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই, তোমরা দেখে নাও, বলবে আমার ঘর গোছানো কেমন লাগলো তোমাদের। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার মনে হচ্ছে তোমরা দেখছো, কিন্তু অনেকেই বেল বাটনটা ক্লিক করছো না, তার জন্যেই তোমাদের কাছে সঠিক নোটিফিকেশন সঠিক সময় যাচ্ছে না। চলো, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে শুভেচ্ছা, শুভ বিকেল। তো চলো দেখে নাও কেমন লাগছে আমার ঘর গোছানোটা। এই দেখো বন্ধুরা, বিছানার চাদরটাও পাল্টে ফেলেছি একদম পরিষ্কার করে। আর এই যে গুছিয়ে ফেলেছি। এই হচ্ছে আমার ওয়ার্ড্রপ, এই হচ্ছে এইটার দুদিকে হচ্ছে আমার, এইটার দুদিকে হচ্ছে আমার কর্তার, আর এখানে হচ্ছে এক্সট্রা রেখে দিয়েছি সব গুছিয়ে, আর এখানে বেডিংস। তো এবার ঘরটা একটু ঝাঁটা দিয়ে নেব, কেন কি সারাদিনের নোংরা, তার জন্যে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে একদিকে ক্যামেরা ধরেই আমি ঘরটা ঝাঁটা দিচ্ছি কেন কি ক্যামেরা একদিকে ধরে আর একদিকে। তো চলো আমি ঘরটা ঝাঁটা দিয়ে নিই, একটু পরিষ্কার করে নিই, তারপর একটু ফ্রেশন আপ হয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 7টা, চলে এলাম তোমাদের সাথে একদম চান ফান করে ফ্রেশ হয়ে। তো এদিকে দেখো আর একজন বাইরে থেকে চলে এসছে, এসে নিয়ে এখন দাদার সাথে খেলা হচ্ছে। হ্যাঁ, এই যে কোথা থেকে বেল্ট, ওর পুরনো বেল্ট, রুমাল, কাপড়ের টুকরো সব নিয়ে এসছে। এখানে এগুলো জড়ো করা রয়েছে, এগুলো আস্তে আস্তে তুলবো, কারণ আমি নাগাল পাচ্ছি না। ওর বাবা এলে বলবো তুলে দিতে। আর এই যে এখন দাদার কাছে গেছে। হ্যাঁ, ছেলে ওখানে এখন পড়তে বসবে, ও এবার গেছে ওইখানে গিয়ে দুষ্টামি করতে। এ মামা, মামা, মামা টাকা, এ মামা টাকা। দেখো এখন ওই কাপড়ের টুকরোটি নেওয়ার জন্যে ডাকছি, তো শুনতেই পাচ্ছে না। এ মামা, মামা, এ মামা টাকা না, মামা ডাকছি তোকে কত করে। এ মামা টা তো
একটু টাকা আজকে তাকাবে না, মুড ও রান্নাঘরে দেখছে যে দিদি কী করছে, দিদি ওদিকে ডিম নিয়ে নাড়াচাড়া করছে, গন্ধটি পেয়েছে, দিয়ে এই তো দেখেছি, এই তো মাম্মা দেখেছি, আম্মু মাম্মা দেখেছি, মাম্মা তো কটক করে দেখেছি। তো চলো বন্ধুরা, এদিকে ওকে বললাম ডিম ভাজা করা, যেহেতু দেখলে সকালে ডিম নিয়েছে, এই যে 2টো ডিম একসাথে নিয়েছে, ডবল ডিমের মামলেট খাবে। আমিও বললাম তাহলে আমাকেও করে দে। তো চলো সন্ধ্যের জল খাবারটা করে একটু রেস্ট নেব, ভীষণ ক্লান্ত লাগছে। তো ভিডিওটা আর বড় করছি না, করছি না। এই যে মেয়েও দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ ও ক্যামেরার সামনে একটু খুব কমই আসে। তো আজকের মতন টাটা, আবার আসছি নতুন কোনো ব্লগে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা পুরোটা দেখো, লাইক করো ভালো লাগলে, এবং পুরোটা দেখো, স্কিপ করো না বা একটু দেখে বেরিয়ে যেও না, তাতে কি বলো তো, তোমাদেরও ক্ষতি আমারও ক্ষতি। তো চলো এইটুকুই বলার, টাটা, গুড নাইট।